তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 291টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর কালনা বিধানসভা কেন্দ্রে শাসক শিবিরের বাজি দেবপ্রসাদ বাগ নাম ঘোষণার সাথে সাথেই কালনা জুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক উন্মাদনা। দেবপ্রসাদ বাগের নাম ঘোষণা হতেই তার জয়ের কামনায় কালনার ঐতিহাসিক সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। কালনা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বাগতা কর্মকারের নেতৃত্বে এই পুজো দেওয়া হয়। শুধু তৃণমূল কর্মীরাই নন, দেবপ্রসাদ বাগকে শুভেচ্ছা জানিয়েছে কালনা লায়ন ক্লাবও। ক্লাবের পক্ষ থেকে তাকে আগামীর জন্য শুভকামনা জানানো হয়। এদিন ঘাসফুল শিবিরের কর্মীরা আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন। প্রার্থী ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কালনা শহরের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। রংতুলি হাতে কর্মীরা দেওয়াল সাজিয়ে তুলেছেন দেবপ্রসাদ বাগের সমর্থনে। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার প্রথম দিনেই কালনায় কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার সাধারণ মানুষের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়। কালনা বিধানসভার সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। লায়ন ক্লাবের পক্ষ থেকে 3 নম্বর ওয়ার্ড লায়ন ক্লাবের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কালনা বিধানসভার বিধায়ক হিসাবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে আমরা 200 ভোটের ওপর লিড দেবো, এই আমরা আশা রাখি। ঠিক আছে, সিদ্ধেশ্বরী মন্দিরে আজকে আমাদের কালনা বিধানসভার প্রার্থী দেবপ্রসাদ বাগ মহাশয় আজকে দল ঘোষণা করেছে কালনা বিধানসভার টিকিট তার নামে, তাই তার কামনায় আমরা পুজো দিতে এসেছি সিদ্ধেশ্বরী। উনি কি এবার কতবারের প্রার্থী? এবার দুবারের ক্যান্ডিডেট। আগেরবার কত ভোটে জিতেছিল? আগের বার 7,400 ভোটে জিতেছি। এবার কি আশা রাখছেন? আমরা এবার আশা রাখছি 20,000 বেশি ভোটে আমরা জিতব। কি নাম আপনার? অপর্ণা মণ্ডল। এসেছিলেন সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিতে এসেছিলাম। আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা আজকে ঘোষণা করা হলো। তৃণমূল কংগ্রেসের কালনা বিধানসভার প্রার্থী হলেন দেবপ্রসাদ বাগ মহাশয়, যিনি কালনা বিধানসভার বিধায়কই ছিলেন। আমরা কালনা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মা সিদ্ধেশ্বরী মন্দিরে আমরা পুজো দিলাম, যে মা দাদাকে আশীর্বাদ করেছেন এবং দাদা সত্যিই দাদা এই 5 বছরে যা কাজ করেছেন তাতে আমরা তাকে চেয়েছিলাম যে তিনি পুনরায় যেন আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ফিরে আসেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি আবার যেন কালনা বিধানসভার বিধায়ক হিসেবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। এবং মায়ের কাছে এই প্রার্থনাও করলাম যে আমরা কালনা শহর মহিলা তৃণমূল কংগ্রেস যাতে কালনা শহরের সমস্ত ভোট যেন মহিলাদের ভোট ব্যাংক যেন পেয়ে আমাদের কালনা শহর থেকে তৃণমূল কংগ্রেস যেন লিড দিতে পারে, এই কামনাও মায়ের কাছে করলাম আমরা সকলে মিলে। কালনা শহর মহিলা তৃণমূল কংগ্রেস।